ঈদের দিন ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের। এর মধ্যে গোপালগঞ্জে মারা গেছেন একই পরিবারের ৩ জন সহ ৫ জন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। উৎসবের দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। গোপালগঞ্জে প্রাণ গেছে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের। পুলিশ জানায় দোলা পরিবহনের বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। বেলা 11:15টার দিকে গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের ২ যাত্রী ও মোটরসাইকেলের ২ আরোহী। আহত হন অন্তত ২৫ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ২ জন ইউটার্নে ছিল আর কি। ইউটার্নে থাকাতে সে তার একটু স্পিড বেশি ছিল বাসওয়ালার, আর যে বাইক ছিল সে তো রং সাইডে ফুল, সে তো রং সাইডেও সে অনেক স্পিডে, ওই স্পিডে যাওয়াতে সে বাসের সামনাসামনি হয়ে গেছে। মোটরসাইকেল 2টা যাত্রী ছিল, একজন পড়ে জঙ্গলে স্পট ডেড এবং আরেকজন রোডের মাঝখানে সেও স্পট ডেড। বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের কারণে ঢাকা খুলনা মহাসড়কে মাঝে মধ্যেই দুর্ঘটনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রোড অ্যাক্সিডেন্টের অন্যতম প্রধান 2টা কারণ, একটা হলো বেপরোয়া গতি, আর একটা হলো রং ওভারটেকিং, যেখানে ওভারটেক করা নিষিদ্ধ সেখানে। এই 2টা কারণেই হয়, তো এই ক্ষেত্রেও এটাই হয়েছে। দুর্ঘটনায় নিহত সোহাগ শেখ, তার স্ত্রী খাদিজা খাতুন ও 6 বছরের সন্তান আরমান ঈদ করতে গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর যাচ্ছিলেন। অন্য 2 জনের বাড়ি বাগেরহাটে। ঈদের দিনে এমন মৃত্যুতে নিহতদের বাড়িতে শোকের মাতম। লেবারি কাজ করত 5 বছর ধরে, পরিবার সহ থাকতে ঢাকায়। আজকে 10টায় রওনা দিছে, রওনা দেওয়ার পথে আর কি দুর্ঘটনা ঘটে। এই পরিবার 3 জন মারা যায়, সোহাগের স্ত্রী আর ছেলে একজন। এদিকে পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। দিনাজপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এছাড়া নড়াইলে সড়কে প্রাণ গেছে আরও একজনের। জাহিদ হাসান, যমুনা নিউজ।